আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ধৈর্যশীল একজন নবী ছিলেন, এত পরীক্ষা আল্লাহ তারে করছে। মুসলমানদের একজন শত্রু আছে যার নাম হলো জাত শত্রু। এটা আমারও শত্রু, আমার বাবারও শত্রু, আমার দাদারও শত্রু, আপনারও শত্রু। মুসলমানদের চিরন্তন একটা শত্রু আছে, এই শত্রুর নাম হলো মাস্টার ইবলিস। শত্রুর নাম কি? শয়তান। শয়তান ইবলিস, শয়তান, ঠিক নি? ইবলিসের আবার বিশাল বড় কাহিনী আছে। এইবার সাধারণ ইবলিস না, এমন কোন জায়গা নাই যে সেজদা দিছে না, আমল করতে করতে বইরা লইছে, এরপরও লানতের তক্তা। কথা কর ঠিক? শয়তান এমন ইবলিস, কিয়ামত পর্যন্ত আল্লাহ তারে হায়াত দিছে। এই ইবলিসে আল্লাহর একটা হুকুম মানে নাই বলে সে বরবাদ হয়ে গেছে। ইবলিসে ডাক দেয়, আল্লাহ আমারে তুমি একটা হুকুম না মানার কারণে তুমি আমারে ইবলিস বানাইছো, আমারে শয়তান বানাইলা। আমি তোমারে একটা কথা জানাইয়া দেই, তুমি আইয়ুব নবীরে বাদশা বানাইছো, তুমি আইয়ুব নবীরে প্রেসিডেন্ট বানাইছো, তুমি আইয়ুব নবীরে রাজা বানাইছো, তুমি আইয়ুব নবীরে অনেক ধন সম্পদ দিছো, তুমি আইয়ুব নবীরে অনেক নিয়ামত দিছো। ও আল্লাহ, তুমি কি জানো না তুমি আইয়ুব নবীরে এত ধন সম্পদ দেওয়ার কারণে আইয়ুব নবী তোমার গোলামি করে, তোমার ইবাদত করে। আমি ইবলিস তোমারে জানায়া দে, তুমি যদি আইয়ুব নবীরে মুহূর্তের ভিতরে গরিব বানায়া দাও, আইয়ুব নবী তোমারে ভুলে যাবে। আরে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কেন কইতাছে? আইয়ুব নবী বলে আল্লাহরে ভুলে যাবো গা। আরে কই কি কে কইতাছে? বাবা জুরে কোন না শয়তান। আমরা ধোঁকা দেইনি, কলমের মতো পয়সা যা প্রোডাকশন দেয়। কথা কোন ঠিক? শয়তানে কইব মাহফিলে যাইও না, বিরিয়ানি গরম হইলে এরপরে যাইও। কথা কোন ঠিক নি? মাহফিলে যাইস না, একটু মোবাইল টিপ, শান্তি লাগবো। কথা কোন ঠিক না? বালা কাজের ভিতরে শয়তানের জীবন সাবক। এই হলো জাত শত্রু। কি শত্রু? শয়তানে আল্লাহর সাথে কন্টাক্ট করতেছে। আল্লাহ তুমি জানো না আইয়ুব নবীরে তুমি রাজা বানাইছো, দেখা ধন সম্পদ দিছো বিদায় আইয়ুব নবী তোমার গোলামি করে। তুমি যদি আইয়ুব নবীরে ফকির বানায়া দাও, দেখবা আইয়ুব নবী জীবনও তোমার গোলামি করতো না। আল্লাহ জানে কি জানে না? আমার যুবক ভাইরা, আল্লাহ ডাক ডাক ইবলিস কি কইলি? তুই আমারে কইছ আমার আইয়ুব আমারে ভুলে যাবে না, না না, আমি আইয়ুবরে যতই পরীক্ষা নে, আমার আইয়ুব আমি আল্লাহরে বলবে না। আমার আইয়ুব দুনিয়ার মুকাফেক কিনা, আমার আইয়ুব আমি আল্লাহর মুকাফেক কি। শয়তান ডাক ডাকে আল্লাহ তাহলে চ্যালেঞ্জ করলাম। কার সাথে? আল্লাহর সাথে বলতেছে। দেখছেন নি কারবারটা কত বড় শয়তান? ওই শয়তানের কথা বলতেছে আজকে। শুনেন কোথায় থেকে আইছে? ওই গুড়া থেকে রুচি। শয়তানে কয় আল্লাহ তোমার সাথে কন্ট্যাক্ট করে নিছি। আল্লাহ তোমার সাথে আমি চুক্তি করলাম, চ্যালেঞ্জ করলাম, যদি আইয়ুব নবীরে তুমি গরিব বানায়া দাও, ফকির বানায়া দাও, তোমারে ভুলে যাবে। আল্লাহ ডাক দেখো শয়তান জীবনে আইয়ুব নবী আমারে ভুলবে না। এবার আল্লাহর সাথে শয়তানে যেই মাত্র চ্যালেঞ্জ করলেন, বন্ধুরে আমার
আমার, ওরে আমার রামপুরের বাবাজিরা, ওরে আমার মহিলা মা বোনেরা গো, স্বামীর খেদমতের বয়ানটা আজকে শুই না যাও। বিবি রহিমা আইয়ুব নবী কেমন খেদমত করছে, একটু আইয়ুব নবীর জীবনের দিকে স্বামী স্ত্রীর মহব্বতটা বুঝাইয়া দেওয়া যায়। এবার হযরতে আইয়ুব নবী একদিন আমার আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আইয়ুব নবী ডাক দেখো, আল্লাহ তুমি আমার এত কিছু দিছো, এত ধন সম্পদ দিছো, তুমি আমার রাজা বানাইলা, তুমি আমার প্রধানমন্ত্রী বানাইলা, তুমি আমার অনেক কিছু দিলা, অনেকগুলা নিয়ামত দিলা। ও আল্লাহ, তুমি আমি আইয়ুব নবীরে বড় বড় পরীক্ষা দিয়া তুমি আমারে পরীক্ষা করো। যদি পরীক্ষা না করো তাহলে কেমনে বুঝবো আমি আইয়ুব নবীর ধৈর্য আছে? তুমি আমারে বড় বড় পরীক্ষা দিয়া আমারে তুমি পরীক্ষা দিয়া টেনশন দিয়ে আমারে তুমি পরীক্ষা করো, দেখো আমি আইয়ুব নবীর ভিতরে কতটুকু ধৈর্য। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? শুনেন, এই কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন আইয়ুব নবীর এমন একটা পরীক্ষা দিছে, উত্তর দিক থেকে একটা বাতাস আসলো। এই বাতাসটা এসে আইয়ুব নবীর গুদাম ঘরের ভিতরে আগুন লেগে গেছে। আগুন লেগে আইয়ুব নবীর গুদাম ঘরের যত চাল ডাউল আছে সবগুলো পুরে তছনছ হয়ে গেছে, একেবারে ছাই হয়ে গেছে। আইয়ুব নবীর ভেড়া ছিল, উঠছিল, সবগুলো একেবারে পুরে সারকার হয়ে গেছে, সবগুলো একেবারে শেষ হয়ে গেছে। এবার উজির নাজির রাখালের দল যায় কয়, নবী গো খবর পাইছেন নি? আইয়ুব নবী ডাক দেয় কই, খবর আবার কি? এবার উজির নাজির চিৎকার মাইরা কই, নবী আপনার গোদম ঘরের ভিতরে আগুন লেগে আপনার গোদম ঘরের সব চাল ডাল একেবারে সব শেষ হয়ে গেছে। এই কথাটা শোনার পরে হযরতে আইয়ুব নবী কোনো কথা বলে নাই, অন্য কোনো শব্দ জবান থেকে বের করেন নাই। এত বড় দুঃসংবাদ কথা শোনার পরেও আইয়ুব নবী চিৎকার মাইরা ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ।